দেশের ব্যাংকিং খাতে দুষ্ট চক্র ঢুকে পড়েছে, এই অভিযোগ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান। তার মতে, পেঁয়াজের বাজার থেকে শুরু করে কোনো বাজারই এ চক্রের দখল থেকে মুক্ত নয়। 2024-25 অর্থ বছরে বিকল্প বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। দুর্নীতি, অর্থ পাচার বন্ধ ও কালো টাকা উদ্ধারে আলাদা কমিশন গঠনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন অর্থনীতিবিদরা। মাইনুল শোভনের রিপোর্ট। আগামী 6 জুন জাতীয় সংসদে পেশ হবে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবারের বাজেটের আকার হবে 8 লাখ কোটি টাকা। তবে জাতীয় বাজেট উত্থাপনের 3 দিন আগে বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে 11,95,486 কোটি টাকার ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, আর রাজস্ব আহরণ ধরা হয়েছে 10,24,767 কোটি টাকা। সমিতির আলোচকদের মতে, সুশাসন থাকলে প্রস্তাবিত বিকল্প বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়। শোভন বাংলাদেশ বিনির্মাণ ও বৈষম্য নিরসনকে মূল লক্ষ্য ধরে প্রস্তাবিত বিকল্প এ বাজেটে রাজস্ব আয়ে নতুন 27টি উৎস তৈরির প্রস্তাব করা হয়। সরকারের আয় বাড়াতে সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, কালো টাকা ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উপর জোর দেন বক্তারা। ক্ষোভ জানান বর্তমান কর জিডিপির হার নিয়েও। কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। কর জিডিপি অনুপাত, ট্যাক্স জিডিপি, এখানে দুটো অনুপাত আছে, কিন্তু কর জিডিপি আর রাজস্ব জিডিপি এক না। কর জিডিপি অনুপাত আমাদের প্রায় 9%, প্রায় পাকিস্তানের চাইতেও কম, স্যার বলেছেন। নেপালে 18%। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি এন্ড মানি লন্ডারিং গঠন করা হোক। দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান দুরবস্থা নিয়ে ক্ষোভ জানায় অর্থনীতি সমিতি। সুশাসন প্রতিষ্ঠায় আর্থিক খাতে ডিজিটালাইজেশনের উপর জোর দেন অর্থনীতিবিদরা। ব্যাংক খাতের কথা বলেছেন, এখানে দুষ্টচক্র আছে। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে, ডলারের বাজারে। তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি, আমরা যেটা বলছি সেটা হবে না, সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না, হচ্ছে না। এবং আমরা চাই যে আমরা এদেরকে দমন করে এগিয়ে যেতে। কালো টাকার কথা বলছেন, উদ্ধারের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো রাজনৈতিক সদিচ্ছার দরকার। সেটা কিন্তু আপনার রাজনৈতিক সদিচ্ছার মধ্যে দিয়ে রাজনীতি, অর্থনীতি দুইটা, কিন্তু অর্থনীতিকে পরিচালনা করে রাজনীতিকরা। ডিজিটাল পেমেন্ট সিস্টেম যদি আপনি চালু করেন, তখন কিন্তু এই সমস্ত লোকে টাকা পয়সা ব্যাংক থেকে যখন উঠানোর সময় তার রেকর্ড থাকে। আবার সে যখন বিদেশে পাচার করবে, কাকে দিচ্ছে, প্রথম এটা বাংলাদেশ ব্যাংকে আপনার ক্লিয়ারিং সিস্টেম থেকে এটা ধরা যায়। অনুষ্ঠানে জানানো হয়, 1972 সাল থেকে 2023 পর্যন্ত দেশে পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ 1,32,00,000 কোটি টাকা। আর 2024 অর্থ বছরে জমাকৃত টাকার কেবল 1%-এরও কম উদ্ধার করতে পারলেও সেটিকে বড় অর্জন হিসাবে বিবেচিত হবে বলে মত দেন বক্তারা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।